আমি থিওরাম নাম্বার 4.4.8টা ডিসকাস করব। মেন কথা এখানে আমাদের বলছে যদি s ইকুয়াল টু আলফা ওয়ান কমা আলফা টু কমা ডট 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 আপ থ্রু আলফা এন বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট of generators of a vector space V, then no proper subset of S can be a spanning set of V. ঠিক আছে, এখন দেখো এখানে আমাদের বলছে S হলো আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, আর আমাদের প্রমাণ করতে হবে যে আমাদের দেন নো প্রপার সাবসেট অফ এস ক্যান বি আ স্প্যানিং সেট অফ বি। তো আমরা এটা কন্ট্রাডিকশনের মাধ্যমে প্রমাণ করব। সো ই পসিবল, যেটা আমাদের প্রমাণ করতে হবে তার উল্টাটা আমরা ধরে নেব। সো ই পসিবল লেট আ প্রপার সাবসেট অফ টি অফ এস বি আ স্প্যানিং সেট অফ ভি। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। এখানে টি যে প্রপার সাবসেটটা আছে অফ এস এর, ওটা আমাদের স্প্যানিং সেট অফ ভি, মানে এল অফ টি ইকুয়াল টু আমাদের ভি হবে, অপর অর্থে এটাই বলছে। আর যেহেতু আমাদের ফার্স্ট লাইনে এখানে দেখার বিষয় হলো, আমি একটা আন্ডারলাইন করে রাখছি, এর মানেটা কি বোঝাচ্ছে এটা আমি বলতে যাচ্ছি। এস ইকুয়াল টু সামথিং দেওয়া আছে বি আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, আর যেহেতু আমরা জানি এনি সাবসেট অফ এনি সাবসেট of a linearly independent set is over a field না of any vector space over a field is also linearly independent হয়। সো আমি যদি ধরে নেই টি হলো আমাদের একটা সাবসেট অফ এস, সুতরাং আমাদের টিও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এবার এরা এরকমভাবে ধরলো আলফা যে এলিমেন্টটা আছে ওটা আমাদের এস মাইনাস টি এর মধ্যে থাকবে, অর্থাৎ এস মাইনাস টি, অর্থাৎ আলফা যেটা আমাদের বিলংস টু এস হবে, কিন্তু আমাদের আলফা যেটা ডাজ নট বিলংস টু টি হবে। ঠিক আছে, এর মানে টি এর মধ্যে আমাদের আলফা যেটা বিলংস করতে পারে না। ঠিক আছে, এরপর আমি যে এই লাইনটা যেটা আমি মার্ক করে রাখছি এখনই, যেটা এক্সপ্লেন করলাম, লেট আ প্রপার সাবসেট টি অফ এস বি আ স্প্যানিং সেট অফ ভি, বলছে এস এর একটা সাবসেট হলো টি, যেটা আমার টোটাল এন্টায়ার ভেক্টর স্পেস ভিকে লিনিয়ারলি স্প্যান করতে পারে, অর্থাৎ টোটাল ভেক্টর স্পেসটাকে জেনারেট করে দিতে পারে। সো আমরা বলতে পারবো এল অফ টি ইকুয়াল টু ভি। আর অপর অর্থে আমি বলতে চাই এল অফ টি ইকুয়াল টু ভি এর মানে কি, দ্য সেট অফ অল পসিবল লিনিয়ার কম্বিনেশনস is said to be L of t. It is said to be a linear span of t. So that's why L of t equal to v. I'm already explaining this. Okay. And এখন আমরা এর পরের লাইনে আসি, অ্যান্ড আমাদের আলফা জে বিলংস টু, এরা ভি ধরলো, কেন ধরলো আমি এখানে বলছিলাম না, আলফা জে আমাদের বিলংস টু এস আছে, আর এস যেহেতু একটা জেনারেটর অফ দ্য ভেক্টর স্পেস ভি বলে দেওয়া আছে, সো আমাদের আলফা জে অবশ্যই বিলংস টু আমাদের ভি হবে। ঠিক আছে, তারপর আলফা জে ক্যান বি এক্সপ্রেস অ্যাজ আ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস অফ টি। কেন বললো এটা, যেহেতু আলফা জে ক্যান বি এক্সপ্রেসড, যেহেতু আলফা জে আমাদের বিলংস টু ভি হচ্ছে, আর এই রিলেশন থেকে আমরা কি বলতে পারবো, আলফা জে বিলংস টু এল অফ টি হবে। এবার আলফা জে কে তাহলে আমি কীরকমভাবে লিখতে পারি, আলফা জে কে আমরা লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস অফ টি আকারে আমরা লিখতে পারবো। এখন আমরা কি জানি, কোনো একটা ভেক্টর স্পেসের মধ্যে যে জেনারেটর এর সেট থাকে, ফাইনাইট অবভিয়াসলি বা ইনফাইনাইটও হতে পারে, তাতে আমার কোনো যায় আসে না, তার মধ্যে থেকে যদি কোনো একটা এলিমেন্টকে পিক করি আর ওটাকে যদি অপর রিমেইনিং ভেক্টরস এর যদি লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি, তাহলে তখন আমরা কি বলতে পারবো যে টি, আমাদের যে সেটটা টি আছে ওটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। এর জন্যই এরা এর পরের লাইনে বললো, এখানে এরা শুধুমাত্র টিকে নেয় নেয়, টি ইউনিয়ন আলফা জে নিল। কেন এরকম করলো, আমি যেহেতু এখানে আগে থেকে এক্সপ্লেন করে রাখছি, আলফা জে আমাদের বিলংস টু ভি, মানে এস হচ্ছে, বাট আলফা জে আমাদের ডাজ নট বিলংস টু টি হচ্ছে, দ্যাটস ওয়াই এরা টি এর সাথে ইউনিয়ন সিঙ্গলটন আলফা জে নিল। ঠিক আছে, ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। আমি এর লজিকটা এখনই বলছি, এটা থিওরাম 4.4.5-এও আছে, মানে এই স্টেটমেন্টটা আমি যেটা এখনই এক্সপ্লেন করলাম, যে আমাদের যদি কোনো একটা এলিমেন্টকে কোনো একটা সেটের মানে কোনো একটা ভেক্টরকে যদি অপর
অন্যান্য ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি, তাহলে তাকে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলতে পারবো। সো দ্যাটস ওয়াই দে আর সেইং দিস টি ইউনিয়ন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আলফা জে ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এরপরে লাইনে এরা কি বলছে, দ্য সেট এস বিং আ সুপার সেট অফ টি ইউনিয়ন সেকেন্ড কার্লি ব্র্যাকেটের মধ্যে আলফা জে বিকামস আ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এর মানে কি বলতে যাচ্ছে, যে আমি এখনই একটু আগে বলছিলাম যে সবার প্রথমেই বলছিলাম যে যেহেতু টি ইজ আ সাবসেট অফ এস, সো অপর অর্থে আমরা যদি ঘুরায় বলি তাহলে এস ইজ আ সুপার সেট অফ টি হবে। সো এটাই লিখলো এস বিং আ সুপার সেট অফ টি এর জায়গায় টি ইউনিয়ন সেকেন্ড কার্লি ব্র্যাকেটের মধ্যে আলফা জে, কেননা আলফা জে আমাদের বিলংস টু ভি হচ্ছে, তাহলে এন্টায়ার যে ভেক্টর স্পেস আছে ওই ভেক্টর স্পেসের মধ্যে টি ইউনিয়ন সেকেন্ড কার্লি ব্র্যাকেটের মধ্যে আলফা জে থাকবে। আর এটা আমরা এখনই দেখলাম এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আরেকটা থিওরাম অনুসারে জানি যে কোনো মানে any subset of a linearly independent set is also linearly independent। এখন এস যেহেতু আমাদের কোশ্চেনে বলে দেওয়া ছিল যে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, সো আমাদের যে টি ইউনিয়ন সেকেন্ড কার্লি ব্র্যাকেটের মধ্যে আলফা যে আসে এটাকেও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত ছিল, কিন্তু এটা হচ্ছে না, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সো আমরা বলতে পারবো আমরা যেটা ধরছিলাম যে ওটা আমাদের ভুল, মানে আমরা একটা কন্ট্রাডিকশন অ্যারাইজ করছি। কেন আমরা অ্যারাইজ করছি? বিকজ আওয়ার অ্যাজামশন লেট আ প্রপার সাবসেট টি অফ এস বি স্প্যানিং সেট অফ ভি, ওটা ভুল ছিল। তার জন্য আমরা বলতে পারবো সো দেয়ার এক্সিস্ট নো প্রপার সাবসেট অফ এস ক্যান বি আ স্প্যানিং সেট অফ ভি, হেন্স দ্য প্রুফ। এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল, খুবই সোজা, কিছুই নেই, হয়ে যাবে।